আসসালামু আলাইকুম। এমআর আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের চলমান একটি মসজিদ বিল্ডিং যেটার আমরা ফুল প্ল্যান করে থাকি, আর্কিটেকচার এবং ইন্টেরিয়র এবং স্ট্রাকচার কাজ আমরা করি। আজকে আমরা আমাদের মসজিদটি কীভাবে প্ল্যান করেছি এবং কতটুকু জায়গার উপর করেছি তা আমরা আজকে বিস্তারিত জানবো। তো কথা না বাড়ি আমরা 2D প্ল্যানে ফিরে যাই। মূলত এটি আমাদের মসজিদটি 37 ফিট 8 ইঞ্চি, আর এদিকে হলো 29 ফিট 5 ইঞ্চি, মানে ছোট্ট একটা জায়গায় অল্প কিছু জায়গার উপর আমাদের মসজিদটি করা। এটি হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আমাদের রয়েছে অজু এরিয়া আছে পাশে, এবং এর পাশে ইউরিনাল আছে এবং টয়লেট আছে। আর এটা হলো আমাদের মূল স্পেসটা, মসজিদের ভিতরে স্পেসটা। আর এটা হলো আমাদের ব্যালকনি বা বারান্দার সাইডটা, যেখানে 2 কাতার করেছি আমরা। আবার আমরা এখান থেকে উঠে যাওয়ার পরে ডিফিকাল্ট পরে যাওয়ার পর আমরা এখান দিয়ে আমরা ঠিক সেইভাবে বারান্দা পাচ্ছি, আর আমরা দোতলা অজু এরিয়া পাচ্ছি। আমরা আমাদের দক্ষিণ পাশ, মানে আমরা ইনশিওর করার চেষ্টা করেছি দক্ষিণ পাশে যেন ভালো আলো বাতাস পাওয়া যায়। তো এই জন্য আমরা এই পাশটা রেখেছি উত্তর পাশে, এবং দক্ষিণ পাশে আমরা ফুল খোলা রাখার চেষ্টা করি যেন আমরা মসজিদে আলো বাতাসটা পাই। আর আমাদের জায়গাটি অল্প কিছু জায়গার উপর আমাদের মসজিদটি করা হয়েছে। আমাদের মসজিদ দোতলায়, দ্বিতীয় তলা যাওয়ার পরে আমরা এখানে একটা খোলা স্পেস পাচ্ছি। যেমন আমরা 3D গেলে বুঝতে পারতেছি, যেমন এই যে আমাদের এই স্পেসটা, এই যে আমাদের ভিতরে মসজিদের ভিতরে আমরা এই জায়গাটা খোলা রাখার চেষ্টা করেছি যেন ভালো আলো বাতাস পাই। আমরা এখান থেকে বুঝতে পারতেছি না ভালোভাবে। এই যে এই পাশটাতে আমরা যেন দোতলা থেকে যেন নিচতলা যে মিম্বারের সাইড যেটা, ওটা যেন আমরা ইজিলি আমরা যেন মুভমেন্ট করতে পারি, মানে দোতলা থেকে আমরা যেন ইমাম সাহেব যখন মসজিদে দাঁড়াবে যেন সব কিছু দেখতে পারে, সে সুবাদে আমরা এটা ডিজাইন করে থাকি এভাবে। এটা হলো আমাদের মূলত গ্রাউন্ড ফ্লোর, মানে জি ফ্লোর মেন স্পেসটা। আর এটার সামনে আমাদের কিছু ওয়াল ক্যাবিনেট থাকবে। এটা আমার মেম্বার জায়গাটা। দেন এটা আমাদের এখান থেকে আমাদের মূল গ্লাস এন্ট্রি, যেটা এই হচ্ছে আমাদের মূল রোডের পাশ, যেটা আমাদের পশ্চিম পাশটা আমার পড়েছে রোডের সাইডে। রোড সাইড থেকে আমাদের মসজিদটি ঠিক মানুষ চলাচলের সময় এইভাবে দেখতে পারবে। আমাদের এই মসজিদটির নাম রাখা হয়েছে আল আকসা মস্ক। আর এটা ঠিক দোতলা থেকে আমরা কিন্তু আবার ভেন্টিলেশনের জন্য আমার দোতলায় এভাবে, এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য ভালো ভেন্টিলেশন যেন আলো বাতাস পায় সেজন্য আমরা দোতলা আবার কিছু উইন্ডো রেখেছি। এই হচ্ছে আমাদের মূলত মসজিদটি। এটা ভিতরের সাইড আমরা দেখতে পাচ্ছি। এই পাশ এইটার পরের সাইডটা আর কি আমাদের খোলা থাকবে, কিন্তু এটা আমাদের অজু এরিয়াটা আর কি। এটা হচ্ছে আমাদের মেন। আর এটা আমাদের নাইট ভিউ, মানে সন্ধ্যাকালীন ভিউ, যেটা যখন মুন আস্তে আস্তে চলে যাচ্ছে ঠিক ওই সময়ের ভিউটা ঠিক এইভাবে দেখা যাবে, সেটা আমরা আমাদের 3Dতে নেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ডে ভিউ। দিনে আমাদের মসজিদটি ঠিক এইভাবে দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের মূলত প্ল্যানটি আপনার সাথে আমরা শেয়ার করলাম। এবং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের থেকে যদি মসজিদ মাদ্রাসা ডিজাইন করাতে চান, আমরা মসজিদ মাদ্রাসা ডিজাইনের কাজ বিনামূল্যে করে থাকি। তো এই মসজিদ সম্পর্কে বা নতুন কোনো মসজিদ আপনাদের সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি আমাদের থেকে করে নিতে চান, আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। সবাই আমার কনস্ট্রাকশনের সাথে থাকুন। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সালাম আলাইকুম।